নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তের উত্তপ্ত যে রাজ্য তা হচ্ছে মণিপুর। জম্মু কাশ্মীরের থেকেও যেন ভয়াবহ অবস্থা এই মুহূর্তে মণিপুরে। আর সেই মণিপুরে এই মুহূর্তে লাগু রয়েছে আপসপা। কিন্তু এই আপসপার এবার মেয়াদ বৃদ্ধির দাবি উঠে এসেছে। কাদের থেকে? মেয়াদ বৃদ্ধির দাবি করেছেন কুকি বিধায়করা। রাজ্য জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কুকি বিধায়করা মেয়াদ বৃদ্ধির দাবি তুলেছে আপসপা। কিন্তু এর পেছনে কারণ কি? একাধিক এই ক্ষেত্রে বিষয় উঠে আসছে। অস্ত্র লুকিয়ে রাখা 10 কুকি বিধায়কের এনডিএতে, যাদের মধ্যে একাধিকের এনডিএতে যোগদান, সবটাই জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর নিয়ে আর কি জানতে পারছো? কি রয়েছে আজকের দিনের খবর? দেখো, ইতিমধ্যে গোটা মণিপুরে কিন্তু সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা আইন আপা তা লাগু করে দেওয়া হয়েছে। যদিও 13টি থানা এলাকায় এখনো এই আইন পুরোপুরি লাগু হয়নি। তাই এই অবশিষ্ট যে 13 থানা রয়েছে সেই 13 থানা এলাকাতেও কিন্তু আপা লাগু করার আবেদন করেছেন 10 কুকি বিধায়ক, যাদের মধ্যে 7 জনই হচ্ছেন বিজেপি এনডিএ জোটের নেতৃত্বে এনডিএ জোটের সদস্য। তো মুদ্রা কথা হচ্ছে, আমরা জানি কিছুদিন আগেও কুকি জঙ্গিরা কিন্তু বেশ কয়েকটা থানা লুট করে কিন্তু প্রচুর অস্ত্র শস্ত্র কুকিরা নিয়ে গেছেন, এবং কুকি যে জঙ্গি বা সন্ত্রাসবাদীরা রয়েছে তাদেরকে তারা কিন্তু অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদের দিক দিয়ে কিন্তু রীতিমতো ভারতীয় সেনাবাহিনী থেকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এবং মণিপুরের যে নিরাপত্তা বা বাহিনী বা যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা খুব ভালো করে জানেন যে গোটা মণিপুরে কিন্তু জঙ্গিদের মধ্যে আধুনিক যে অস্ত্র শস্ত্র তা কিন্তু ছড়িয়ে গেছে, এবং এগুলি যতদিন না পর্যন্ত উদ্ধার করা যায় বা তাদের যতদিন না পর্যন্ত এগুলি উদ্ধার করে নিরস্ত্র করা যাচ্ছে ততদিন কিন্তু আপাতত মণিপুর শান্ত করা যাবে না। এমনটাই কিন্তু মনে করছে ভারতীয় সেনাবাহিনী, শাসক দল বিজেপি, মণিপুরের সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার পর্যন্ত। এই উদ্যোগকে সামনে রেখেই কিন্তু এই গোটা মণিপুরে কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী পাঠানো এবং প্রতিদিন চিরুনি তল্লাশি, এই কাজটিকে আরো সুচারুভাবে করার জন্য মণিপুরের যে অবশিষ্ট যে বেশ কয়েকটা থানা রয়েছে সেখানেও আপা মানে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন, যে ক্ষমতা বলে সেনাবাহিনী যখন তখন যাকে তার বাড়িতে ঢুকে তল্লাশি করতে পারে, সন্দিগ্ধ ব্যক্তিদের তুলে গ্রেফতারি করতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই ক্ষেত্রে পুলিশের মতো কিন্তু তাকে আদালতের উপর নির্ভর থাকতে হবে না বা আদালতের অনুমতি নেওয়া প্রয়োজন পড়ে না। এই বিষয়টিকে নিশ্চিত করতে কুকি বিধায়করা যারা রয়েছেন তারা এই দাবি জানিয়েছেন। তবে কুকি বিধায়করা নিজেরা জাতিগতভাবে কুকি হলেও তারা কিন্তু রাজনৈতিক ভাবে বিজেপি জোটের রয়েছেন 7 জন, এবং 7 জনের পক্ষে কিন্তু এই দাবি করা হয়েছে। এদিকে তুমি যদি গোটা মণিপুরের পরিস্থিতিটাকে লক্ষ্য করো, বরাবরই দেখবে কেন্দ্রের তরফে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে গোটা অশান্তির পিছনে কুকি জঙ্গিদের দায়ী করা হচ্ছে, এবং সরকার প্রশাসনের কিন্তু লক্ষ্য কিন্তু কুকিদের বিরুদ্ধে, কুকিদের নিরস্ত্র করা এবং কুকিদের নিয়ন্ত্রণে আনা। যদিও কুকিরাই কিন্তু কুকি সম্প্রদায়ের কিন্তু জঙ্গি সংগঠনের নামে নানা রকম সন্ত্রাসও করছে, অশান্তি ছড়াচ্ছে, সেটাও ঘটনা। তো সব মিলে যে যে গোষ্ঠী সংঘর্ষ রয়েছে মেকি আর কুকি, প্রশাসনের তরফে কিন্তু কুকিদের টার্গেট করা হচ্ছে। সম্রাট, যারা আজকে এই দাবি তুলছে, যারা আজকে এই দাবিতে সরব হচ্ছে, তাদের মধ্যেই তো একাংশ জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে, ঘটনা প্রবাহে। দেখো, জাতিগতভাবে হয়তো এরা কুকি, কিন্তু রাজনৈতিক ভাবে তো তারা বিজেপি সমর্থক যে সরকার রয়েছে তার অংশ হিসেবে রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কুকিদের এই যে গোটা মণিপুরের পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু প্রাথমিকভাবে গোষ্ঠী সংঘর্ষ হিসেবে শুরু হলেও পরবর্তী সময়ে কিন্তু এই যে গোষ্ঠী তারা কিন্তু রীতিমতো সন্ত্রাসবাদী এবং জঙ্গি রীতিমতো অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়েছে। এবং এই দিকে বিচার করলে কিন্তু কুকিদের হাতে কিন্তু অস্ত্র বেশি, সন্ত্রাসের ঘটনা ওরা বেশি করছেন, হামলা হুজুকের ঘটনাও এদেরকেই বেশিভাবে অভিযুক্ত করা হচ্ছে। বাইরে থেকে কিন্তু মণিপুরের পরিস্থিতি অন্তত এরকমই, বরাবরই কিন্তু কাঠ গড়ে দাঁড় করানো হচ্ছে কুকিদের এবং পাশাপাশি নাগাদের। এদের বিরুদ্ধে কিন্তু ভারতে কিন্তু তেমন অভিযোগ নেই। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কুকি বিধায়করা দাবি তুলেছেন সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকার যে বিশেষ আইন, সেই আইন লাগু করা হোক মণিপুরে, এবং যদিও সেটা লাগু রয়েছে এবং তা আরো বৃদ্ধি করা হোক তার সময়সীমা, এই দাবি উঠে এসেছে। এবং যারা এই দাবি তুলেছেন তাদের মধ্যে প্রায় 7 জন এনডিএ জোটের বিধায়ক রয়েছেন। তাই তাদের এই দাবি সরকার মানবে কিনা বা আগামী দিনে আপসপার এই মেয়াদ বৃদ্ধি হবে কিনা, যে থানা এলাকাতে এই মুহূর্তে রয়েছে সেখানে আদৌ কোনো তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে পারবে কিনা মণিপুর সরকার, সেটাই এখন প্রশ্ন। কারণ সরকারের এই মুহূর্তে স্থায়িত্ব নিয়েও রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।